সকালের কাজকে একটু সহজ করার জন্য আমি আগের দিন রাতে পরোটার ডো করে এভাবে বেলে ভাঁজ করে রেখে দেই এরকম ছোট ছোট বক্সে। আর উপরে একটু আটা বা ময়দার গুঁড়ো ছিটিয়ে নেই, যাতে আমার সকালবেলা পরোটা বেলে খুব দ্রুত নাস্তা তৈরি করে দিতে সহজ হয়। কারণ এখন তো শীতকাল, সকালে উঠতে মন চায় না। দেখা যাচ্ছে একটা আলসেমি কাজ করে, তো এই ধরনের ছোট ছোট কাজগুলো হয়তোবা আমাদের মতো গৃহিণীদের সকালে একটু প্রশান্তি দিবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সকালবেলা উঠেই সেই রাতে ফ্রোজেন করা রাখা পরোটা চটজলদি ভেজে নিলাম, আর এই যে আলু ভাজিটা করে নিলাম। আলুটা আমি ধুয়ে একদম কেটে রেখেছিলাম রাতেই। তারপর রান্না করে এই যে ধনেপাতা দিয়ে আমার আলুটা একদম রেডি হয়ে গেল। এখন নাস্তা খাওয়ার পালা। সবাইকে আমি নাস্তা দিয়ে নিজের জন্য একটু নাস্তা নিয়ে বারান্দায় গেলাম একটু চা খাবো। তো আমি ইদানিং দুধ চাটা অ্যাভয়েড করছি, একটু রং চা খাচ্ছি। রং চার ভিতরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর গাছের পাতাগুলো একদমই শুকিয়ে গেছে। আমার এই যে নয়নতারা ফুলটার সাইজ কেন যেন ছোট হয়ে আসছে, বুঝলাম না। মনে হয় শীতকালে এর একটা প্রভাব আছে। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর প্লিজ লাইকটি দিবেন, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করে। এরপর ঘরের যাবতীয় কাজকর্ম করে, যেহেতু ছেলের স্কুল এখন বন্ধ, আমার তেমন একটা তাড়া নেই। একটু স্বাধীনভাবেই কাজ করছি, কিন্তু স্বাধীনভাবে আর করতে পারলাম কই। এখন তো শীতকাল, টাইম টু টাইম আমার সবটাই করতে হবে, নয়তো বেলা একদমই ছোট। এই সবজি কেটে গুছিয়ে রেখে আমি মাছটাকে দিয়ে রান্না করে ফেললাম। এই যে রুই মাছ দিয়ে আমি আলু, ফুলকপি, টমেটো, সিম দিয়ে এই যে অনেকটা ধনেপাতা দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে মাছটা ভেজে যে ভুনা করে নিচ্ছি। আর শীতকালে কিন্তু এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে, আর রান্নাটা বেশ মজা হয়েছিল। চটজলদি কাজ করে নিলে হয় কি, ঘরের বাকি এক্সট্রা কাজ করা যায়। কারণ আমরা যারা ইউটিউবে ভিডিও দেই, তাদের একটু হাতে যদি একটু সময় রাখা যায়, ভিডিওটা এডিট করা যায়, ভয়েস দেওয়া যায়। তার উপর তো আর যাবতীয় কাজ তো আছেই, এটা তো একটা এক্সট্রা কাজ। যদি যেদিন ভিডিওটা করতে পারি, দেখা যাচ্ছে তার 2-3 দিন পরে আমি এডিট করে আপনাদের সাথে ভয়েস দিয়ে মানে এটাকে শেয়ার করি, আপলোড করি চ্যানেলে। এতটাই সোজা না যে চট করে ভিডিও করে ফেললাম আবার আপলোড করে দিলাম। আর আমার কাছে সবচেয়ে যেটা কঠিন মনে হয় সেটা হচ্ছে ভয়েস দেওয়া। কারণ ভয়েস দেওয়ার সময় আমি কোনো কথাই খুঁজে পাই না। আমি দেখি বিভিন্ন চ্যানেলে আপুদের যে ভিডিও আমি দেখি, তারা এতটা সুন্দর করে কথা বলে, যেমন তাদের ৮-১০ মিনিটের ভিডিও আসলে কোনো ব্যাপারই না দেখার। আর আমি আমার এই সর্বোচ্চ ৬ মিনিট কি ৭ মিনিটের ভিডিও দেই, যাতে কারো বোরিং না লাগে। কারণ ভিডিওটি একটু দেখে বের হয়ে গেলে চ্যানেলের ক্ষতি, আমারও ক্ষতি, তারও ক্ষতি। এটা আসলে অনেকেই বোঝে না। যাই হোক, আশা রাখি যারা বুঝবো আমরা, তারা আমাদের চ্যানেলের জন্য বা নিজস্ব চ্যানেল বা আরেকজনের চ্যানেলের জন্য এই ক্ষতিকর কাজটি করব না। আর এখানে আমি রান্না করতেছি, ভিডিও রিলেটেড কথায় চলে আসি। এখানে আমি রান্না করতেছি মিষ্টি কুমড়ার সাথে একটু পেঁয়াজ কলি দিলাম। আর ভিডিওতে দেখলেনই কিভাবে রান্না করলাম, একদম সাদামাটা ভাজির মতো ধনেপাতা দিয়ে রান্না করে নিলাম। আর এই যে একটু বেগুন ছিল, দেখলাম ফ্রিজে একটা কোনায় পড়ে, বেগুনটা গড়াগড়ি খাচ্ছে। ভাবলাম যে যাই, বেগুনটাকে একটু ভেজে দুপুরে গরম ভাতে ইনশাল্লাহ খেয়ে নেই। এটাও বেশ মজা হয়েছিল। আর বেগুনটাকে ভাজার সময় আমি একটু চালের গুঁড়ো দিয়েছিলাম, যাতে বেগুনটার রংটা যাতে পুড়ে না যায়, একটু ক্রিস্পি হয়। আর বেলা অনেকটা গড়িয়ে গেল। সন্ধ্যার সময় আমি চলে আসলাম একটু চিকেন অন্তন বানাতে। আজকে ভিডিওতে আমি এই যে আমি যেভাবে একদম সাদামাটা করে অন্তনের ভাজটা করি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। হঠাৎ মনে হলো একটু ভাজা পোড়া খাই। আমার বিভিন্ন ভিডিওতে আপনারা দেখবেন, বিগত ভিডিওতে আমি ভাজা পোড়া খেতে পছন্দ করি। আমি না, আমার বাসার সবাই। আর এই যে আমি একটু এটা ডোটা করে এভাবে পুলি পিঠার মতো দিয়ে জাস্ট দুটো মাথা এভাবে লাগিয়ে এই যে অন্তনটা করে ফেললাম। আর অন্তনের ডোটা আমি নর্মাল পানি দিয়ে করেছি, যাতে একটু ক্রিস্পি হয়। আর ডোর ভিতর আমি কোনো তেল দেইনি। এটা আটা বা ময়দা যে কোনোটা দিয়ে আপনি করতে পারবেন। এভাবেই আমি আমার অন্তন সবগুলা ভাজ করে নিলাম। ভিডিওতে তো আসলে সম্পূর্ণটা দেখানো সম্ভব না, আমি চেষ্টা করেছি আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করার। আর এই যে আমি একটু স্যুপও তৈরি করেছিলাম, আর একটু মেয়োনিজ তৈরি করেছিলাম অন্থনের সাথে। সুপার মেয়োনিজ দিয়ে শীতের গরমা গরমটা একদম চটজলদি খেয়ে নিলাম। আর এটা হচ্ছে পরের দিনের
একটা ব্লগে মানে একটা ভিডিওর একটা অংশ একটু কেক তৈরি করেছিলাম, ফ্রুট কেক বেকারি স্টাইলে। সেদিন দোকানে গিয়ে কেক কিনতে গিয়েছিলাম। বাচ্চাটা কেক মানে আমার বাচ্চাটা কেক খুব পছন্দ করে। তো কিনতে গিয়ে দেখি এই ফ্রুট কেকটার এত বেশি দাম চাচ্ছে, তারপর লাস্ট কি করলাম, টুটি ফুটি কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে এসে এভাবে বাসায় তৈরি করে ফেললাম। আসলে আমরা যারা টুকিটাকি কাজ পারি, বেকিং বা যেকোনো কাজ নিজেরটা নিজে করাই ভালো। বাহিরেরটা তো আসলে কখনোই ভালো হয় না। তবু অনেক সময় ঠেকে পড়ে, প্রয়োজনে পড়ে কেনা লাগে। আর কেকটা আমার খেতে অনেক বেশি মজা হয়েছিল। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি আমার এই কেকের রেসিপিটা শেয়ার করব। আমি জানি না কে বা কারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, প্লিজ আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন। তাহলেই আমি বুঝতে পারবো আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আপনাদের চ্যানেলে গিয়ে আমি ইনশাআল্লাহ ভিজিট করে আসবো। প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। যে স্প্যাম কমেন্টের কারণে আপনার আমার দুজনার চ্যানেলই ডাউন হয়ে যায়। যাই হোক, আমার কেকটা একদমই রেডি। গরম, গরম সবাইকে দিয়ে দিলাম আমি। আমার বাচ্চাটা খেয়ে খুব পছন্দ করেছে এবং আমারও ভালো লেগেছে। ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।